নমস্কার সবাইকে। দিল্লিতে কার এক্সপ্লোশনের ব্যাপারটা আপনি এতদিনে বেশ ভালো মতন করেই জেনে গেছেন। তারপর এটাও জানতে পেরেছেন যে সেই সেম জিনিসটাই ভারতের টোটাল 32টা জায়গায় এক্সিকিউট করার প্ল্যান ছিল। নাও এখন খবর আসছে আবার যে ভারতে অ্যাকচুয়ালি ড্রোন বেসড রকেট ব্যবহার করেও জায়গায় জায়গায় স্ট্রাইক করার কথা ছিল। ভাবুন কত বড় প্লট। তাই চলুন ডিটেলসে জেনে নিন এই পুরো ব্যাপারটা। অ্যাকচুয়ালি আপনি শুনেছেন হয়তো ভারতের এনআইএ দুজনকে এতক্ষণে প্রপার অ্যারেস্ট করেছে। ইন্টারোগেশন চলছে আরো বেশ অনেকজনের। দুজনকে যে অ্যারেস্ট করেছে তার মধ্যে একজন হলো আবার ড্রোন টেকনিশিয়ান, যার ডাইরেক্ট কানেকশন রয়েছে আবার দিল্লিতে হওয়া ইনসিডেন্টার কার ড্রাইভারটার সাথে। আর তার কাছ থেকেই এনআইএ জানতে পেরেছে যে ভারতের ওপরে শুধু গাড়ি ইউজ করেই ক্ষতি করার প্ল্যান হচ্ছিল না। প্ল্যানটা প্রথমে শুরু হয়েছিল ড্রোন আর রকেট স্ট্রাইক নিয়েও। শুরুতে চেষ্টা হচ্ছিল লার্জ স্কেলে ড্রোন ব্যবহার করার, বাট সেই ড্রোনগুলোতে পেলোডের জায়গায় মডিফাই করে ছোট্ট ছোট্ট রকেট ফিট করার প্ল্যান ছিল। রকেটগুলোর মধ্যে থাকতো ব্লাস্ট করবে এরকম মেটেরিয়াল, মানে বর্ডার পার করে বা অন্য কোনোভাবে লার্জ স্কেলে ড্রোন অ্যারেঞ্জ করা হতো, দিয়ে সেই ড্রোনগুলোকে হালকা মডিফাই করে ছোট্ট ছোট্ট রকেট ইনস্টল করার ব্যবস্থা করা হতো। রকেটে থাকতো আবার হাইলি এক্সপ্লোসিভ মেটেরিয়াল, দিয়ে একসাথে দিল্লির বিভিন্ন জায়গায় সাথে পুরো দেশ জুড়ে যত রকমের ইম্পর্টেন্ট প্লেস আছে সেই সবকটা জায়গাতেই একসাথে স্ট্রাইক করার প্ল্যান ছিল। মন্দির, গুরুদ্বারা, অত্যন্ত ভিড় যেসব জায়গায় হয় সেই সবকটা জায়গায়, সেই সবকটা প্লেসেই একসাথে স্ট্রাইক করার প্ল্যান ছিল। বাট ড্রোনের ব্যাপারটা নিয়ে প্রপার এগোতে না পারায় তারা শিফট করে গাড়ির দিকে। অনেকগুলো গাড়ি ইউজ করে দিল্লিতে 6টা জায়গায় আর পুরো ভারত জুড়ে টোটাল 32টা জায়গায় দিল্লি থেকেও আরো অনেকগুণ বেশি লেভেলে ক্ষতি করার প্ল্যান করছিল। নাও এরকমও খবর আসছে যে একদিকে গাড়ি তো অন্যদিকে ড্রোন, দুটো মাধ্যমকে ইউজ করে একসাথে ক্ষতি করারও প্ল্যান ছিল। মানে শুধু ড্রোন বা শুধু গাড়ি না, দুটোকেই একসাথে ইউজ করার প্ল্যান ছিল। রিপোর্টস অনুযায়ী সেটাই সামনে আসছে। একদিকে প্রথমে গাড়িগুলো নিজেদের কাজ করতো, দেন তারপর চারিদিকে মানুষজন এক একটা জায়গায় জড়ো হয়ে গেলেই ড্রোন দিয়ে ছোট্ট ছোট্ট মিসাইল স্ট্রাইক, যেগুলোর মধ্যে আবার হাইলি এক্সপ্লোসিভ মেটেরিয়ালও থাকতো। ইন শর্ট, বিশাল বড় একটা কনস্পিরেসি চলছিল ভারতের এগেনস্টে। নাও ভারত কি করছে এখন? দেখুন, এনআইএ কন্টিনিউ ইনভেস্টিগেশন করে যাচ্ছে। মাননীয় অমিত শাহ ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে দিল্লির ঘটনাটার পেছনে দায়ী ষড়যন্ত্রকারীরা যদি পাতালেও লুকিয়ে থাকে তাহলে সেখান থেকেও তাদেরকে খুঁজে বের করা হবে। ইন্ডিয়ান আর্মিও একটা ভিডিও শেয়ার করেছে ঠিক এই ব্যাপারটা নিয়েই, দেখে নিন একটু। The last thing you hear is the door. Your sanctuary is your imagination. বুঝতেই পারছেন সাইলেন্টলি সবকিছু কিভাবে এগোচ্ছে। অপেক্ষা হচ্ছে শুধু কানেকশনগুলোকে প্রপার আইডেন্টিফাই করে নেওয়া, দেন তারপরই অ্যাকচুয়াল রেসপন্স।